সাউন্ড বক্স লাগাইছ হে উত্তরের তারা শুনে না কিতারে কারবার কিতা কইতাছি আমি কইতাছি আপনার পক্ষ থেকে আমি আমার তো কোনো আপনার ভালা ফতাইতেন ফারতেন না তারে তা আমার পরিচিত লোক তারা আমি কই নিতাম ফারাম না না একটার ওই কথা কইছে না সাউন্ড বাড়ানোর কথা কয় সকলে হ্যাঁ এখন শোনা যায় সবাই বলে না আমিন আর আওয়াজ করেন না আওয়াজ করলে আবার শুনতেন না আর একটু কমাই যাও এই মাইকম্যান বাড়ি খায় আওয়াজটা একটু কমাই যাও তুমি আমার আওলে আমার ফর আইও তুমি সিফাত যাও কি তাই তো খাচ্ছুত খারাপ তোর সিফাত যাস কি তুই আমার কাছে থাক আমি কয়াম বাড়ানি কমানি সবাই বলো মারহাবা আপনারা না শোনার আরেকটা কারণ হলো নিশ্চয়ই নিজেরা বোধহয় একটু মনোযোগটা খাড়া করে দিবেন খরগোশের মতো কান খাড়া করে রাখবেন আমি যদি এখন মাইক না থাকে যেই লোকটা আপনারা হইছেন আমি এমনি কথা কইলেও তো শুননের কথা দেখি ওখানে বেশি লোক হয়ে গেছেন গা আমার এখন তো ওখানে মসজিদের ওয়ালটা কয়াত দূর হইব আমি একটা ও কইয়া ডাক দিলি কেন তো শোনা যায় না হেন তারপরে আবার লাগাইছে মাইক এরপরেও শুনেন না সমস্যা আছে অন্য জায়গা মাইকম্যান তোর পক্ষে কইছি হ্যাঁ আমিন বলো আমি তো এই রাস্তা দিয়ে অনেকবার আসা যাওয়া করছি ওই গুনফুর দিয়া যেটাতে আপনার কাগজে গোবিন্দপুর কয় আর কি এই গুনফুর দিয়া তো আমি অনেকবার আসা যাওয়া করছি কিন্তু এখানে একটা এত সুন্দর একটা মসজিদ আবার ভিতরে একটু জায়গা আছে ঈদগাহ বেড়াইয়া এটা তো আমি না দেখলে তো আর বুঝলাম না আমি তো আগে আইসিও না বুঝছিও না আচ্ছা হ্যাঁ তো মার্শাল্লাহ সুন্দর জায়গাটা ছুট হইছে মার্শাল্লাহ লোকজন আইছে তা আমি গেলে আর এত লোকের চাপ থাকতো না তখন আবার কোনো সমস্যা হইতো না এখন যারা দাঁড়াই রয়েছেন এদিক দিয়ে সব বসেন হ্যাঁ অব্যার পরে মসজিদের ভিতরে এই গ্লাস আছে তো হ্যাঁ দেখা যায় আমারে হ্যাঁ গ্লাস একবারে খুলে লাইছে ভালো হয়েছে এটা হ্যাঁ তাইলে ওই মসজিদের ভিতরেও আপনারা যারা খেলুই রয়েছেন ওয়ালটার লগে দিয়া তারা ভিতরে গিয়া বইয়ালাম আর আপনারা যারা এই গেটের কাছে বইয়া দাঁড়াই রয়েছেন এদিকে এসে বসে যান দাঁড়াই থাকলে আমার আবার খারাপ লাগে ফরান ফুডে মানুষের লেগে হ্যাঁ যে আরে আমি বইয়া রয়েছি তারা খেলে রয়েছে হ্যাঁ এটা খারাপ লাগে না ইয়া করো তোমরা সবাই বাচ্চারা বসে পড়ো ওই যে এই যে মোবাইল দিয়ে রেকর্ড করতে আসো বইয়ালো না বইয়ালো কিতা করবা হ্যাঁ না আর লাগতো না সর্ব আচ্ছা একটু আঘাত দিতে পারলে ভালোই বোধাও আর শুনেন সময় কম সময় কি কয় না সময় সময় কি সুতরাং বিরক্ত করা যাবে না আমি কয়াম চুপ করেন বসেন এটা কইটা করে সময় নষ্ট করা যাবে না এই কয়েক মিনিটের ভিতরে কতক্ষণ কথা হইনা লাউন লাগবো ওখানে ওই ভর্তা বাজি তারপরে সালাদ কাঁচামরিচ দিয়া ফেস দিয়া এই তো হইতো না এখন গুস্ত দিয়ে কটা নলা দিয়া লাউন লাগবো তাড়াতাড়ি করে কেন হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই আমিন মাশাআল্লাহ না এটা করেন না এটা করেন যেত না না এটা আমি কয়াম যেটা করেন আমি কয়াম তা আপনার সবাই মিল্লা একটু দ্রুততার সাথে ইয়া করেন শুরু আগে বসেন এবং যারা আসেন মসজিদের ভিতরেও বসতে পারবেন এই আটাআটিটা বন্ধ করেন তাড়াতাড়ি বইলে আর্জেন্টিনা বসে যাও হ্যাঁ তুমি তাড়াতাড়ি বসো আমরা সবাই মিল্লা অতি দ্রুত সবাই কন আমিন জুড়ে আরো জুড়ে বন্ধুগণ যেহেতু কোনো ভূমিকা হবে না যেহেতু সময় কম আমরা সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই তাইলে যেটা আমি প্রশ্ন করি আপনি ঘুরে বসেন আমার দিকে যেটা আমি প্রশ্ন করি এই জবাব দিয়া লাগবেন ঠাস ঠাস জানা মতো যেটা না জানা থাকলে অন্য কথা আমরা মানুষ আমরা কি সুন্দর হয়েছে আওয়াজ ভালো হয়েছে আমরা কি আপনি মোবাইলটার দিকে চাইয়া রয়েছেন আমার দিকে চান না এটা বন্ধ করে আলাম বন্ধ করেন ইউটিউবে অনেক ওয়াজ আছে হ্যাঁ মোবাইলগুলো বন্ধ করো সব তাড়াতাড়ি করো ইউটিউবে অনেক ওয়াজ আছে আপনি হেডির একটা চাইয়া লাইয়েন হ্যাঁ এত মেহনত করে লাভ নেই আমার দিকে চাইয়া থাকেন আমিন কন আমরা কি তো মানুষ হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা কোন কাজটা করলে ভালো হইব কোন কাজটা করলে খারাপ হইব এই এখনো যে সুডু ফলাড়ায় গাঙ্গের ফানি দেখে নাম তো চায় কিন্তু মায়ে জানে বাপে জানে যে তে ফললে ডুববা গেলে স্রোতের লগে বাবাইয়া কোম্পানি ব্রিজের লগে নিয়ে বাড়ি খাওয়াই নিল সুতরাং তারে ফানির নাম তো দেওয়ান যাইতো না
এটা মায়ে যে দূর জানে, বাপে যে দূর জানে, বাচ্চাই কে দূর জানে? তো বাচ্চার তো শখ লাগে, আরে কি সুন্দর পানি, হাত দেয়, নামতে চায়, গড়িয়ান দিতে চায়, কিন্তু তে যে ফইরে গেলে আর উঠতে পারতো না, তার তো ইয়ে হল নাই, তে তো কমা হল, তো ছোট মানুষ। এখন আমরা যারা মানুষ, আমরার কমা হল, আমরা কি বেশি আকল না কম আকল? আমরা একবারে সাংঘাতিক সামান্য আকল, অল্প কুদুরা বুদ্ধি আল্লাহ আমরারে দিছে। এই বুদ্ধি এরপরেও মানুষের দহানো বইলে যা একটা বেড়াগিরি দেখায়, মনে হয় যেন এবারে অনেক কিছু বুঝে, কিচ্ছু বুঝে না। এবারে যদি জিগান যে 1 সপ্তাহ আগে কি দিয়া ভাত খাইছেন, এবারে কইতে পারবো? এবারে যদি কোন কালকা কি তৈব কইতে পারবো? এত বেড়াগিরি দেখাই লাভ কি? আপনি 1 সপ্তাহ আগে কি দিয়া ভাত খাইছেন মনে নাই, আগামীকালকে আপনার কি হইব এটা আপনি জানেন না, আপনি ঘুমাইতে আছেন উঠবেন কিনা আপনি জানেন না। এই জন্য কয় উঠলে সকাল, মরে গেলে পরকাল, ঠিক কিনা কয়? এত বেড়া ছেলে রামা ওটা বিরক্ত করে, বলা হইছে না তোমরা রে? আমিন কর। কি তোমরা দুইজনটা বাহির রাখছে কনের নাকি? কইছি মোবাইল নামাইয়া বও, কথা শুনে না, বিরক্ত করে। কথা হইল না, বিরক্ত করন নাই? আমিন বলো। তাইলে আমরা এটা সমস্যা আমি বুঝা লাইছি আইয়ে, আপনারা যেটা কইছেন এটা আমি কইতাম ইসলাম। এটা যে বরাবর মাইক বানছে, এটা গিয়া বাড়ি খায় ওয়ালো বাড়ি খাইয়া আইয়া আবার বাড়ি খায় আমার গাও। এটা একটা বিপদ নিয়ে, এটা মাইকটা বান্ধন আছিল কোন ইচ্ছা কইরা, আহল ফতার তো নাই, খালি বাইক লইয়া আইয়া বইয়া থাহ। এটা বরাবর বানছে কি তা মসজিদের ভিতরে কি থাকে আওয়াজ, কি ওয়ালো শোনাইবা? আমিন কন, জোরে কন। এখন কি শোনা যায়? আচ্ছা, আমি ওই একটু ফিচ্ছাইয়া কইতাম, তখন থেকে আগাইয়া পায়ান। হ্যাঁ, বাইক ইয়া করো না, লাড়ালাড়ি করো না, বাড়াইও না, এমনি আওয়াজ বাড়ি খায়। তো যেই কথাটা কইতাম ইসলাম, আম্মার আব্বার যে আকল আছে, আমরা সুইটটা সেক্টর কি এই আকল আছে? এর লাগিয়া আমরা বুঝি না, ফানির তরে ফললে আড়াই গেলে গাড়ি উঠটাইতাম না, বইরে গা এটা আমরা বুঝি না, দেখে ফানির নামতাম চাই। তো এলে আব্বার আম্মার আবার যে দূর আকল আছে, এই আকলের চাইতে আল্লাহর আকল কম না বেশি? আল্লাহর বুদ্ধি কম না বেশি? আল্লাহর বুদ্ধি যেটার কোনো সীমা পরিসীমা নাই, যেটার কোনো শেষ নাই, এটা মাফন যাইতো না। এটা কুদ্দুরা বুদ্ধি আল্লাহ লইয়া বইয়া রইছে। আল্লাহ কিতা এই দিয়ে তো আমরা শেষ করতাম, সুবহানাল্লাহ কয়টা তো। আল্লাহর বুদ্ধি আমরা মাফাম কেমনে? এটা পিছনে কিসের আওয়াজ হয়? আল্লাহ তাবারক ওয়া তাআলা সাংঘাতিক বুদ্ধি, এই বুদ্ধি দিয়া আল্লাহ মানুষ বানাইছে। এখন এই মানুষে কেমনে ঘুমেতে উঠবো, কেমনে ঘুমাইতে যাইব, কি করব, কি করণ যেত না, কি খাইব, কি খাওয়ন যেত না, এটাকে আমরা জানি না, আল্লাহ জানে। আল্লাহ দেবপুরের বাজারও যারার দোহান, তারার ব্যাপারে একটা আয়াত নাজিল করছে। এটা কি কইলে তা? দেবপুরের বাজারও যারার দোহান, তারার ব্যাপারে আল্লাহ কইছে আহাল্লাহুল বাইয়া ও হারামার রেবা। ও তোমরা যারা দোহান দিয়া বইছ, তোমরা যারা ব্যবসায়ী, তোমরা লেগা ব্যবসা হালাল, কিন্তু চাইও দোহানো মাল কম, এই আশায় নিয়ে আবার সুদে টেহা আনো। সুদে টেহা আনন হারাম, সুদে টেহা আনন কি? আবার তোমার দেহনের ফুজি বেশি, যেই মাল তুল্লা রাখছো এটা সারে, এখন আরো তোমার কাছে 2-5 লাখ টেহা আছে, চাইও কইলাম তুমি নিয়ে আবার সুদে টেহা লাগাও। এই আমরা দেবপুরের তারারে আল্লাহ ডাক দিয়া কইছে, এই ব্যবসায়ীরা শুনো, আহাল্লাহুল বাইয়া, আল্লাহ তোমাদের জন্য ব্যবসা হালাল করছে, ও হারামার রেবা, আল্লাহ তোমাদের জন্য ব্যবসা হারাম করছে। এই কথা কি নাগাই শরীফ সাহেবের না আল্লাহর? তাহলে আল্লাহরে আমরা মানি না কি মানি না? তো যদি মানলে আমরা দেশে সুদরি খায় গাড়া, সুদে টেহারি লাগায় গাড়া, আমরা তো এই মুহে মুহে মানেন আর কি। এর লাগে আপনার উন্নতি হয় না, এর লাগে আপনার উন্নতি হয় না, এর লাগে আমরা আগাইতাম পারছি না। বান্দা আমরা যদি আল্লাহর কথা শুনতাম, তাইলে আমরাও হয়ে যেতাম আল্লাহর মকবুল বান্দা। আল্লাহ আমরারে শেষ রাত বৃষ্টি দিল, সকালে আবার রোদ দিল, সারাদিন কাম করলেন হইল, রাইতে বৃষ্টির ঠান্ডাটা পাইয়া ঘুমাই লেলেন হইল, লাল্লিরা বাতাস পাইয়া আপনি ঘুমাই লেলেন হইল। একটা আনার চিনেননি? আপনার দেশ আগের তারা মুড়ির যেটা বেদানা কইতো, কি দানা কয়? নাম রাখছে বেদানা, ভিতরে হুদা দানা। নাম রাখছে আনারস, ভিতরে হুদা রস, ঠিক রে? এখন এই বেদানা যেটার ভিতরে হুদা দানা, এই আনার, একটা আনার এরকম হইল, আমরা যদি আল্লাহর সবজি কথা মানতাম, সবজি কথা শুনতাম, আল্লাহ খুশি হইয়া ওই যে আমরা দোহানো যে আনার বেছে, বেদানা বেছে,
এক একটা বেদানা হইল এইরকম, এটা সাইডুকুল দিয়ে ডালান দিয়া ভাইসে বইতো সুবহানাল্লাহ কয়। এক একটা গ্রামে এক একটা আনার ভাঙ্গা দিলে খাইতে খাইতে মাগরি বইয়ে গেল, পরের দিন আবার খানা শুরু করলো। সুবহানাল্লাহ কয়নি? কিন্তু আমরা আল্লাহ এরপরেও তো খাওয়ায় খাওয়ায় কে রে? এটা আল্লাহ তো, এটা তো আল্লাহ, এটা তো তোমার মতো আমার মতো না। আমরা না সেইত্যা ফোদাইয়া মোদাইয়া ঠাটা করে মরে না কেড়ে, তার লাউ গাছটি বেড়ে ফটো হয়ে যায় না কেড়ে, তার গরু বেড়ে মরে কতক্ষণ কই না আমরা। কিন্তু আল্লাহর অনেক মায়া, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য এই কোরআন শরীফ দিছে, নবীজির হাদিস শরীফ দিছে। আমরা কোনটা করতাম ফারাম, কোনটা করতাম পারতাম না, কোনটা মানাম কোনটা মানতাম না, এই কথাটি জাননের লেগিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই কোরআন এবং হাদিস দিছে। এই হাদিসের ভিতরে কোরআন শরীফের আয়াতরে মানন যেমন, হাদিসের কথাটিও যদি আমরা এমনি মান্য নিতাম, তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরার জন্য দুনিয়াতে দিল শান্তি, মইরা গেলাগা হগল ও মাগো কইয়া কানলইল, কিন্তু আমরা গিয়া দেখলাম ওই কবরের ভিতরে জান্নাত। এই জায়গাটা সুবহানাল্লাহ কোন লাগবে, এটাও হিয়াই দিতাম। তো এত তান হিয়াই দিলে ওয়াজ করম কমলা। এই জায়গার যে সুবহানাল্লাহ কোন লাগবে এটা বুঝে না কারা, সুবহানাল্লাহ কর। তাহলে আমরা মইরা গেলাগা দেবপুর মসজিদের মাইকে আনোয়ারুল আজিমে ঘোষণা দিল, দেবপুর বাজার ব্যবসায়ী সমিতি জনাব মোহাম্মদ এই দুলুমিয়া সাহেব মোল্লা, উনি দুনিয়াতে নাই, তোমরা যারা আসো সবাই আসো, সব হুন্যা দুলুমিয়ার লাশের কাছে ইয়া বইলইল, বইয়া সেইরা এরপরে সবাই দেখলইল, এরপরে তার জানাজা হইল বাদ আসর, এরপরে সকলে কাফন ফরাইয়া দাফন করে দিল মাটির কবর, সকলে গিয়ে দেখল আহারে মাটির কবর। এবারে দুলুমিয়া গিয়া কবরও দেখল মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। যেখানে সুবহানাল্লাহর জায়গায় লইয়া পড়বেন সকলে, খাদ্য খারাপ হয়ে গেছে গা। আমরা সুবহানাল্লাহ কখনো কখন লাগবো, আবার যে কখন লাগবো সব ভুলে লাইছি। সুবহানাল্লাহ কর, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, সবাই কোন আমিন। তো যেই কথা রইল, আমরা কথা বিধান মানবো আল্লাহ, বিধান মানবো কার? আবার কোন বিধান মানবো কার? আবার বলেন বিধান মানবো কার? তরিকা মানবো নবীজির, তরিকা মানবো কার? নবীজির। বিধান দিছে আল্লাহ, তরিকা দিছে নবীজিয়ে, তো নবীর তরিকা অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী আমরা চলবো, এটা আমাদের সিদ্ধান্ত ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, মানবেন ইনশাআল্লাহ সবাই। এখন আল্লাহ তারপরে ওই ফইলে তো কোরআন শরীফে একটা আয়াত কইয়া লইছি, কিতা কইছি যে এই ব্যবসায়ীরা যেহেতু বাজারও মাহফিল, তারা হোনার দরকার আছে। তো ব্যবসা কি হারাম না হালাল? যদি আপনি হালাল মতো করতেন পারেন, কিন্তু আমরা দেশের ব্যবসায়ীরা হালাল ব্যবসা করতে পারে না, লোভ ভিতরে কাজ করে। তারা করে কিতা, মুসুরির ডাল 2 জাতের কিনে, সিহন্ডা মোটাটা কিনে একখানো মিলাইলা, মুসুরির ডাল মোটাটা দাম কম, সিহন্ডার দাম বেশি, মিলাইলা একখানো সিহন্ডার দামে বেছে, কিনায় কমে বেচায় লাভিয়ে। তাইলে কি করে? আপনি প্রতারণা করলেন, আপনি ধোকাবাজি করলেন। আপনি সিহন্ডা রাখবেন আলগা, মোটাটা রাখবেন আলগা, যার ভাল লাগে সিহন্ডা নিব, যার ভাল লাগে মোটাটা নিব। কিনা আনতা যে বেচা, সিহন্ডা যেহেতু কিনা কম, আরে কিনা বেশি বেচবেনও বেশি, মোটাটা যেহেতু কিনা কম বেচবেনও কম দামে। এইটা হইল নিয়ম। আমরা দেশের তারা যখন দেখছে যে ফলাফাইন খাড়া করাই রাখে, কয় ফুরাটা বাজার কুতুর ফরে ফরে ঘুরান দিয়ে গিয়া জিগে বিফেজ আছে নিও, তো গিয়া জিগা ফেজ আছে নিও, কয় আসছে, কয় তৈলে আর অহন কিছু করণ যেত না। আবার গিয়া জিগেছে ফেজ আছে নিও, কয় আছে, কয় তৈলে অহনও কিছু কর, ফেজ আছে নিও, কয় না এইমাত্র শেষ হয়ে গেছে গো ভাই ফেজ। অহন ফুরাটা দেবপুর বাজারও একটা দোকানও ফেজ নাই, মাত্র একটা দোকানও আছে। কয়টা? এই কতক্ষণ আগে তে 60 টাকা বেচছে, তে এখন কয় 80 টাকা। ঠিক আমি জিগে গেছি, ঠিক কবে ঠিক আগে কইবা না তোমরা, বলো ঠিক। এই কতক্ষণ আগে আধা ঘন্টা আগেও শব্দ হলো, যখন ফেজ আসিল তখন বেচছে 60 টাকা, অহনতে দেখছে বাজারটা চুক্তি আর ফেজ নাই, তে জাগাত 80 টাকা বানাই লইছে। এটা কি হালাল না হারাম? তুমি এটা করতে পারো না। আরে আপনি এটা মোবাইলটা ফকড়লান, ওটা আরে কি বুড়া মানুষ ইচ্ছা করেন, জোয়ান থাকতে কিতা করছেন কি গো? ফকড় আমিন কর, জোরে কর। তাইলে ফেজ আপনি 60 টাকা যে বেচছেন, হ্যাবলা কি লস দিয়ে বেচছেন না লাভ করে বেচছে? তো জাগাত যে 80 টাকা নিলেন, এটা কি লাভ হইছে না জুলুম হইছে? এই কথাটা কইলে তার ভালো না।
বাজারের তারা থেকে জিগাইতেছে কি তার হুজুর আর বিচারে বাচ্চা এবারে শুরুও করছে আমরা রেডিয়া না আব্বা আমি আপনার পক্ষের লোক, আমি আপনার পক্ষের লোক। এই কাস্টমারটি যদি কিয়ামতের ময়দান আপনার সামনে দাঁড়াই যায়, হিসাব নিকাশের পর আপনি জান্নাতে রওনা করছেন, একবারে গিয়ে খেলুইছে সামনে দিয়া, এবার মনে করবো আমার কথা, একবারে সামনে দিয়ে খেলু আরেকটু শুরু করো, একবারে গিয়ে সামনে দিয়ে খেলুইছে গিয়া সেটা কইব কি তো তুমি কারা, আমি কারা চিনছো না, তুমি কতক্ষণ আগে 60 টাকা বেচছিল না, এই জায়গাটা তো তুমি 80 টাকা বেচছো না, এটা হিসাব দেওয়ার পরে কাইট দাও, তো একবার সরাইতে সামনে তো সরাই জান্নাত যাইতে আসি তোমায় দিদি একটা বাধা দিতে আছে, এই কথা কইয়াতে দমক দিব, আল্লাহ আবার হুন্না লাইব, আল্লাহটা দেব কি তার হ্যাঁ আল্লাহ আমি জান্নাত যাইতাম ইসলামতে বাধা দেয়, কয় কিতা কইয়া বাধা দেয়, আমি বলি ফেজ 80 টাকা বেচছি, কয় বেচছো নি, জিজ্ঞাসা পরে তার আওয়াজ নাই, দুম ধরে বেচছেন রে, এখন তো আল্লাহ যখন জিজ্ঞেসে তার তো আর হুশ নাই, এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়া বলবে শোনো যে দইছে হইছে একটা মিলমিশ কইরা লাও, অন হাতে কইব আমার 20 টাকা তোরে দিয়ালাই, তুই আর মাথির চামি নিরাল জান্নাত যাই, তে সিল্লান দিয়া কইব কিয়ামতের ময়দানে টাকা পয়সার কোনো দাম নাই, আমার টাকা দেওয়ার লাগতো না, তুমি আমার 20 টাকার বদলে 200 সওয়াব দিয়া লাও, বুখারী শরীফে বর্ণনা এসেছে, তুমি আবার 200 সওয়াব দিয়া লাও, তে কইব রে একটা কথা কইলে 20 টাকা একটা সওয়াবের দাম কত রে পড়ছে, কত মেহনত কইরা ব্যান্ডাই তুইটা কম্বল লাতি দিয়ে হালাইয়া ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা এরপরে আমি সওয়াব কামাই করছি, আর তুই কইস 20 টাকার বদলে 200 সওয়াব দিয়া যাম, একটা তো 10 হয় কইরা না পড়ছে, ঠিক নিও ঠিক কথা না, ঠিক নেই আরে কিতা কইলি তুই, তে কইব দিবানি না খেলুই থাকবা, অন্তে 200 সওয়াব দিয়া সে আবার যখন আটা শুরু করবো, ফেরেস্তা জান্নাতের দারোয়ান না বলে আব্দুল মালেক সামনে দিয়ে খেলে করবো কি কই যাও, কোমা আল্লাহটা কইলে জান্নাতও যাইতাম, কইটা আগে না 200 সওয়াব দেওয়ানের আগে না কইছে, 200 সওয়াব দেওয়ানের পরে তুমি আবার জান্নাত ফানানি নতুন করে হিসাব মিলান লাগবো, সুবহানাল্লাহ কইতেন না, কি ভাই সাহেব কি করছেন আপনি, আহা কথা বলেন না, হ্যাঁ তুই সর্দানি লাগতো না বাউ আগুয়া পুরো মাহফিল যাতে লানা ফরাই লইছেতে মারহাবা বলো, মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, মুশতাক ফৈজি কোনোদিন তোমাদের এই জায়গাটাতে আসে নাই, আর কোনোদিন আসবে কিনা জানি না, প্রতিটা মানুষ আমার কাছের মানুষ, তোমরা আমাদের শত্রু না, আমিও তোমাদের শত্রু না, যেটা তোমরা উপকারে আইব তোমরা খুশিও আর বেজারও, এতে আমার কিচ্ছু আসে যায় না, উপকারী কথাটা আমার বলা লাগবেই লাগবে। ফলায় যখন বিড়ি খায় বাফে ডাক দেয়া কয় ফুতরে বিড়ি খাওয়ান বালা না, আমি তোরে দেখছি, তখন কোনো ফুতের ভাল লাগে না, বুড়া বেড়ায় খালি ক্যাডের ক্যাডের করে, ফুতে বাফে যে ডাক দিছে তে বুঝছে না, যেই দিন তে বাপ হইছে তার ফুতো যখন বিড়ি খায় ফুরান কথা মনে পড়ছে, আরে আম্মা আব্বা না আমারে ডাক দেয়া কইছিল হ্যাবলা আমার কাছে ঝামেলা ঝামেলা লাগছে, অহন আবার তোমার ফুতের কাছে তোমারে ঝামেলা ঝামেলা লাগে, কে কি মনে করলো বোঝার দরকার নাই, আমার কথাটি এটা বিশ্বাস কইরো, আমি তোমরা শত্রু না, আমি আপন মানুষ, তোমরা জান্নাতও গেলে আমার লাভ, জাহান্নামও গেলে আমার দুঃখ আছে, ঠিক কিনা? সবদি মানুষ আমরা যদি হাসরের ময়দানও আল্লাহ ডাক দেয়া কয় দেবপুর মাহফিল যারা যারা আসলা তোমরা নাগাই শেফির সাবরে লইয়া জান্নাতের একটা কোনা দিয়া কুলবালিশ তালা দিয়া লম্বা করে ফাতারে হগলে হই তালাও তো না বালা, ঠিক কিনা কর? আমরা সবাই মিললে যদি জান্নাত গিয়ে একটা কোনা দিয়ে তালাইতাম পারতাম, হ্যাঁ কি আসেননি বালা জিগাইতাম পারতাম, তখন তো বালা আসিল না, কিন্তু আমরা তো জান্নাতের কাম করতেছি না, তো আমরা তো মনটা যা ধরে তা করতে আসি, আমরা তো জাহান্নামের দিকে দৌড় দিয়া রইছি, আবার ডাক দিলে সাতুরে কই হুজুরে এত কথা কই গীত, এর আগে দিয়ে হুজুর আল্লাহ 50টা গজল গাইছে, আবার দেখছো কত কইছেন আপনারে, ঠিক রে 50টা গজল কই না বালা, কারণ কেউ গাও লাগে না তো গজল, এটা তুই তো কলেছে আর আমার তুই তো করে লইয়া ছুটে কেন, হ্যাঁ মার হাবা কোন কেন, আমরা কি জান্নাত যাইতাম চাই, তাইলে আমরা বিধান মানবো কার, তরিকা মানবো কার, এই মাশাআল্লাহ নবীজির, সুবহানাল্লাহ কয় না, তাইলে আমরা এই ব্যাপারে একমত হয়ে গেছি না, আমরা সবাই মিল্লা জান্নাত যাওন লাগবো আমরা, কারেন্ট গেছে গা পরে
মোমবাতি ধরাই চলেছে, একটা ফোড়া মুম গলুন্না মুম আতার তাল কাটাত ফর্সা করে ওমাকে কইছিলেন দিয়ে উঠছে, ফোড়া একটা মুম আমি সহ্য করতাম পারি না, আমি জাহান নামের আগুন কেমনে সহ্য করাম? ঠিক কিনা কও? ফারাম আমরা ফারা আল্লাহ ও আপনি তো ব্যাহতেরা মানুষ ফইলে স্বীকার করছে আমরা আহল কম, আপনি হইলেন বুদ্ধিমান আল্লাহ, আপনার জ্ঞানের কোনো সীমা পরিসীমা নাই। আমরা ব্যাককলের দলের সব কথা ধৈরা পারতেন না, সব কাম ধৈরা পারতেন না। আমরা যখন ঘুরে যে গেলাম আপনি দয়া কইরা কোনো না কোনো একটা কায়দা কইরা আমরা কুদুর জান্নাত দিয়া লাইয়েন, একটা কোনা দিয়ে কুদুর কুলবালি সইতে থাকতাম পারলেও আমরা তো ফাতারে শীত তুই একাই তুই একটা ফাও সরাই হতো না, লেগে কি গেছে কেন কোনো মতো একটা কোনা দিয়ে হইতে থাকতাম পারলে মার হাবা কয় না জোরে কয় না মার হাবা। এবার আইয়া নবীজি আমরার ভিতরে খালি হিংসা আর হিংসা, হিংসা আর হিংসা। হ্যাঁ আর দহন হুদা কাস্টমার আর কাস্টমার, আমার দহনও কাস্টমার নাই, তার দহনও মালটা তুলতে পারে না, ব্যাস হয়ে গিয়া। তারপরে গিয়ে এবার আর ফার্স্ট ফুট আমার গিয়ে একটা ফুট হয় না, যে 10 বছর হয়েছে বিয়া করছি, তারপরে গিয়া তার 2-3টা গেছে গা বিদেশ, এই তার আসিল সনের ঘর, আমরা ভাই কাম করছে রে, আমরা ভাই কাম করছে। আর যা তার বাড়ি বিল্ডিং এর একটা অভাব নাই রে, ফেসলাই গেছে গিয়া বিল্ডিং এর মধ্যে সেদিন ঢুস খাইতাম ইসলাম আন্দারের ভিতরে, এই নানান আলাপ সালাপ হিংসা আমরার ভিতরে আসেনিও। হ্যাঁ তার দহনো ব্যবসা হয়ে কেড়ে এটা হিংসা, তার চেহারাটা সুন্দর কেড়ে এটা হিংসা, হ্যাঁ তার গরু ছুটা সেটা হইল কেড়ে এটা হিংসা, তার ফুতে বিদেশ গেল কেড়ে এটা হিংসা, তে বাড়ি করে লাইছে বিল্ডিং করে লাইছে এটা হিংসা, টেবিলে আইলের ভিতরে জাগা ওরাইকা দিছে এটাও হিংসা, মুলাডি তার মোটা মোটা এটাও হিংসা, হোমাডি তার সিহন সিহন এটাও তার হিংসা। মানে হিংসার কোনো শেষ নাই, ঠিক কিনা কও? আসেনি আমরা ভিতরে হিংসা আসেনি? এবার নবীজি দেখেন কি কায়দার নবী, নবীজি কি বুদ্ধির নবী। তো কি তা করতাম সাউন্ড বক্স লাগাইছ হে উত্তরের তারা শুনে না, কি তারে কারবার কিতা কইতাছি আমি, কইতাছি আপনার পক্ষ থেকে আমি, আমার তো কোনো আপনার বালা ফোটাইতেন পারতেন না তারে, তা আমার পরিচিত লোক তারা আমি কই নিতাম ফারাম না না, একটার ওই কথা কইছে না, সাউন্ড বাড়ানোর কথা কয় সকলে। হ্যাঁ এখন শোনা যায়, সবাই বলে না আমিন। আর আওয়াজ করেন না, আওয়াজ করলে আবার শুনতেন না, আরেকটু কমাই দাও, এই মাইকম্যান বাড়ি খায় আওয়াজটা একটু কমাই দাও। তুমি আমার আওলে আমার ফর আইও, তুমি সিফাত যাও কি, এটা তো খাচ্ছুত খারাপ তোর, তুই সিফাত যাস কি, তুই আমার কাছে থাক, আমি কয়াম বাড়ানি কমানি। সবাই বলো মার হাবা। আপনারা না শোনার আরেকটা কারণ হলো নিশ্চয়ই নিজেরা বোধ একটু মনোযোগটা খাড়া করে দিবেন, খরগোশের মতো কান খাড়া করে রাখবেন। আমি যদি এখনো মাইক না থাকে, যে লোকটা আপনারা হইছেন, আমি এমনি কথা কইলেও তো শুননের কথা, দেখি ওখানে বেশি লোক হয়ে গেছেন গা, আমার এখন তো ওখানে মসজিদের ওয়ালটা কয়াত দূর হইব, আমি একটা ও কইয়া ডাক দিলি কেন তো শোনা যায় না হেন, তারপরে আবার লাগাইছে মাইক, এরপরেও শুনেন না, সমস্যা আছে অন্য জায়গা। মাইকম্যান তোর পক্ষে কইছি, হ্যাঁ আমিন বলো।